সব বৃষ্টি যে আযাবের সেটা কিন্তু আমরা কোনো সময় বলি না। এবং মক্কা মদিনায় বৃষ্টিপাত যে আল্লাহ তাআলা আযাবের জন্য দিচ্ছেন, বা দুবাইয়ে বৃষ্টি হলেই যে আযাবের জন্য, দেখেন এই বৃষ্টির কারণে জমিন থেকে আল্লাহ তাআলা ফসল উদ্গরণ করেন বা বের করেন, উৎপন্ন করেন। আবার এই বৃষ্টি দিয়ে কিন্তু জমিনের উপর আল্লাহ তাআলা বন্যার সৃষ্টি করেন। তো বৃষ্টি কখনো রহমত, বৃষ্টি কখনো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, বৃষ্টি কখনো আমাদের জন্য আযাব গজব। এখন কোন বৃষ্টি কিসের জন্য এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন। তবে হ্যাঁ, যেই পাপটা আপনার ছেলে করতেছে, যেই পাপ আপনার মেয়ে করতেছে, যেই পাপ আমি করতেছি, যেই পাপ আপনি করছেন, সেই পাপটা যখন আপনার সামনে থাকে তখন তো বলাই চলে যে এই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরতে। সৌদি আরব থেকে, তিনি সৌদি একজন প্রবাসী বোন, উনি লিখেছেন যে মোহতারাম, আরব বিশ্বে তো আগে এত বৃষ্টি দেখা যেত না। দুবাইয়ে বৃষ্টি হলো সে সময় আপনি বলেছিলেন যে সব আমাদের কৃতকর্মের ফল, পাপের ফল। কিন্তু সোনার মদিনাতেও যে বৃষ্টি হচ্ছে এ ব্যাপারে আপনি কি বলবেন? অনেকটা ঠেস মেরেই প্রশ্নটা করা হয়েছে। দেখেন, সব সময় সব বৃষ্টি যে আযাবের সেটা কিন্তু আমরা কোনো সময় বলি না। এবং মক্কা মদিনায় বৃষ্টিপাত যে আল্লাহ তাআলা আযাবের জন্য দিচ্ছেন, বা দুবাইয়ে বৃষ্টি হলেই যে আযাবের জন্য, দেখেন এই বৃষ্টির কারণে জমিন থেকে আল্লাহ তাআলা ফসল উদ্গরণ করেন বা বের করেন, উৎপন্ন করেন। আবার এই বৃষ্টি দিয়ে কিন্তু জমিনের উপর আল্লাহ তাআলা বন্যার সৃষ্টি করেন। তো বৃষ্টি কখনো রহমত, বৃষ্টি কখনো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, বৃষ্টি কখনো আমাদের জন্য আযাব গজব। এখন কোন বৃষ্টি কিসের জন্য এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন। তবে হ্যাঁ, যেই পাপটা আপনার ছেলে করতেছে, যেই পাপ আপনার মেয়ে করতেছে, যেই পাপ আমি করতেছি, যেই পাপ আপনি করছেন, সেই পাপটা যখন আপনার সামনে থাকে তখন তো বলাই চলে যে এই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সৌদি আরবে বা মক্কা মদিনায় বৃষ্টি হলেই অনেক সময় আমরা দুই একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলি যে কিয়ামত সন্নিকটে। আসলে এটা আমি আগেও বলেছি, আবারও বলি, কিয়ামতের আলামতের মধ্যে এগুলো একটা আলামত রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজা ওয়া আনহারা। ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ মানে শুধু সৌদি আরব না, কিন্তু এখানে বাহরাইন আছে, এখানে মনে করেন ওমান আছে, এখানে এই যে আপনার আশপাশের কুয়েত আছে, যে দেশগুলো, এই দেশগুলো যতদিন পর্যন্ত সবুজ শ্যামল না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখানে পানি উৎপাদন, মানে নহর উৎপন্ন হবে, খাল দেখা যাবে, পানির উৎসরণ বেশি ঘটবে, সবুজ শ্যামল বেশি হবে। আর যেই সমস্ত জায়গায় পানি বেশি সেই সমস্ত জায়গায় সবুজ শ্যামল পরিবেশ বেশি, গাছ উদ্গীরণ বেশি, উৎপন্ন হয় বেশি, এটা তো স্বাভাবিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি রয়েছে, কিন্তু সেই হাদিসকে এই বর্তমান সৌদি আরবের যে সবুজ শ্যামল হচ্ছে এটার সাথে ইন্ডিকেট করে মিলিয়ে ফেলা, এটা সত্যও হতে পারে যে এই সবুজ শ্যামল কিয়ামতের আগে হচ্ছে, এটা কিয়ামতের আলামত। আবার আল্লাহ তাআলা যদি বলে বা সিদ্ধান্ত নেয় যে না, এই সবুজ শ্যামল আমি এমনি দিচ্ছি, কিয়ামতের আগে আবার করব, সেটা আল্লাহর সিদ্ধান্ত। এটা আমি আপনি স্পষ্ট করে কেউ কিন্তু বলতে পারি না, যেহেতু হাদিসে আছে আমরা আলোচনা করি। তো এখন সৌদি আরবে বা সোনার মদিনায় যে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা আযাব না রহমত, এই বৃষ্টিটা আল্লাহ ভালো জানে। তবে মদিনা মুনাওয়ারায় আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন, মক্কাতুল মুকাররমা এবং মদিনা মুনাওয়ারায় ভাই পাপ নাই, যদিও আছে সীমিত। বড় কোনো পাপ ওই নিউ ইয়র্কের মতো, দুবাইয়ের মতো এই ধরনের কিন্তু আজেবাজে শরাব টরাব মক্কা মদিনায় কিন্তু আপনি পাবেন না। নাচানাচি মেয়েদেরকে নিয়ে এগুলো কিন্তু মক্কা মদিনায় আপনি পাবেন না। এই পবিত্র শহরের ব্যাপারে এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আসাও এটাও আমাদের জন্য লজ্জাস্কর, এবং মুমিন হিসেবে আমাদের জন্য এটা কোনোভাবেই উচিত হবে না। এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি কি বলছেন? তিনি বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরাল মাল ওয়া ইয়াফিদু হাত্তা ইউখরিজার রাজুল যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজা ওয়া আনহারা। পুরো হাদিসটা হচ্ছে এই, কিয়ামত সংঘটিত হবে না যতদিন না ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে তা উপচে পড়বে, এমনকি মানুষ তাদের সম্পদের জাকাত বের করলেও তা গ্রহণ করার মতো মানুষ খুঁজে পাবে না, এবং যতদিন না আরব ভূমি সবুজ বাগিচা ও নদ নদীতে পরিবর্তিত হবে। তার মানে কি, আরবের সম্পদ আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিবেন যে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, জাকাত যে গ্রহণ করবে। সৌদি আরবে এখন যান না, সৌদি আরবে বাংলাদেশি মানুষদের আচরণ যেমন, অনেক আরবের আচরণ এখন এমন হয়ে গেছে। আগে খাবার প্রচুর নষ্ট করতে, এখন যায় দেখেন কি অবস্থা, চেটে পুটে খায় আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমামই আগে এত ফলো করতো না, আর এত অপচয় করতো আরব, এখন কিন্তু এত অপচয় করে না।
আমি রিসেন্ট কথা বলতেছি, খুব বেশি বেশি দিন হয় নাই, আর আমি তো প্রতি বছরই সফর করি, এবং আপনারা যারা আরবে আছেন আপনারা নিশ্চয় দেখবেন, আগে খুব অপচয় করতে, এখন কিন্তু সেটা করে না, এবং গরিব বাড়ছে। আরবে গরিব ধনী যেমন বেড়েছে, গরিবও কিন্তু তেমন বেড়েছে। জাকাত নেওয়ার লোক বেড়েছে। আপনি জর্ডানে যান, আপনি সিরিয়ায় যান, আপনি ইয়ামানে যান, ফিলিস্তিনে যান, দুবাই কাতারের কথা ভিন্ন, ওমানে যান, এ সমস্ত দেশে কিন্তু এখনো প্রচুর গরিব মানুষ আছে এবং যারা সাহায্যের জন্য হাত বাড়ায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শুরুর অংশে কি বলছেন, যে এখানে কি নাই, এত সম্পদ বাড়বে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। তো এখন তো জাকাত নেওয়ার মতো বহুত লোক আছে, তাহলে এটাকে কিয়ামতের আলামতের সাথে তুলনা করাটা আসলে আমাদের ঠিক হবে না। আর মক্কা মদিনার ব্যাপারে, মক্কা মদিনা হচ্ছে আমাদের কলিজার অংশ, হৃদয়ের অংশ। সবসময় মক্কা মদিনার ব্যাপারে, সোনার মদিনার ব্যাপারে আমাদের ধারণা হবে ভালো। যে বৃষ্টিটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা রহমের বৃষ্টি হতে পারে, এটা পরীক্ষার বৃষ্টি হতে পারে, কিন্তু এটাকে আযাবের বৃষ্টি বলে চালিয়ে দেওয়া কোনোভাবে এটা উচিত হবে না, কারণ মক্কা মদিনায় সেরকম কোনো গুনাহ আমরা দেখতে পাই না। এরপর আসেন, সারা বিশ্বে বৃষ্টি আরব দেশের মানে আরবের দেশগুলোতে হচ্ছে, কিন্তু আমাদের এখানে কেন হচ্ছে না? যেখানে পাপ বাড়ে, জাকাত যেখানে বন্ধ হয়ে যায় জাকাত দেওয়াটা, সেখানে বৃষ্টি কমায় দেয়। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। যখন জাকাত দেওয়াটা বন্ধ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিও বন্ধ করে দেবেন। তো আকাশের দরওয়াজা যদি খুলতে চান, বৃষ্টি যদি চান, বেশি বেশি জাকাত দিবেন এবং বেশি বেশি আপনারা তওবা ইস্তিগফার করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুতরাং মক্কা মদিনার ব্যাপারে আমাদের ধারণা হবে ভালো ইনশাআল্লাহ।